বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল, জুলুমের মধ্যে লিপ্ত ছিল, তারা মনে করেছিল আমার ভরসা তো দাদার উপরে, আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে, আমার ভরসা তো চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন। এরপরে মাঝে মাঝে গা ঢাকা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য, মুসলমানিত্ব বজায় রাখার জন্য পট্টি বাঁধত, হাতে তসবি নিত মাঝে মাঝে আর কি। এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি। কথা কয় না, জোরে কথা কয়। এখন কি আস্তে কথা বলতেছেন? এখনো ডরাইতেছেন নাকি? এখন কি ওই নাসিমের বেটা আইসা গুলি করবো না? কথা কয় না, কথা কন না কেন? হ্যাঁ, এখনো কি কেউ আইসা গুলি করবো না? এখন আর ওই দিন আছে? তাহলে কথা একটু জোরে জোরে কওয়া লাগবো। হকের কথা, হকের পক্ষে আওয়াজ দিয়ে কওয়া লাগবো। সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে, জনগণ সরকারের মাধ্যমে চলে না। এটা সবসময় মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই না, আমার বন্ধুগণ, ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে। জনগণ যদি সরকার না চায়, জনগণের কোনো খাওয়া নাই। পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায়, মুরিদ যদি না থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বিগত 14, 15, 16 বছর হয়ে গেছিল কি আমরাই মূল, আমরাই মূল, আমরা থাকবো 41 সাল পর্যন্ত, আমাদের থাকতে হবে, আমাদেরই প্ল্যান প্রোগ্রাম আছে, জাতি আমাদেরকে সুযোগ করে দিবে। মানে নাম মাত্র খালি সার্কুলার দিত, জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো। আমরাই মূল, আমরাই মূল, বাঙালি মূল। মূলত বাঙালি মূল না, এটা ছিল ডায়লগ, আর পিছনে ছিল ইন্ডিয়া মূল। কথা কন ঠিক কিনা? মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না, রাশিয়া হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন, জাপান, জার্মান, নাইজেরিয়া, বুলগেরিয়া হতে পারে না। মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মদিনার বাতাস, মক্কার জীবনী। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আইসা জুমলো, জুমাইসারে এখন আর আঙ্গুর চিন নেই না। কথা কয় না। বেশি দূরে যাওয়া লাগবো না বাবু। পিপুলবাড়িয়া, পিপুলবাড়িয়া চিনেন না? পিপুলবাড়ি একবার খালি ওয়াজ করছিলাম, এলাহানি গরম কথা কইছিলাম সাইদি সাহেবের পক্ষে। তখন নাসিমের বেটা কইছে যে এ বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুকবার না পারে। তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ, কয়দিন থাকবার পরস তোরা দেহি, আর আমরা দেখি কয়দিন থাহি। এখন কেরা ঠেকাইব? এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা? কথা কয় না। হয়তো আর জীবন আমাকে আইনবো না, দাওয়া তো দিব না, না দিল। কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ, জালিমের জুলুম চলবো হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর। এর চাইতে বড় জালিম ছিল নমরুদ, ফেরাউন, তারাও টিকতে পারে নাই। তোমরা তো কোন ছাতা মাথা নই মুদ্দির বেটা কই মুদ্দি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না? ভয় পাইতেছে? চলবো কি চলবো না? আইয়ামো না পাইছাম বাহু? হ্যাঁ, আইয়ামো? হ্যাঁ, তাইলে একটু জোরে সে তকবির দেওয়া লাগবো। না রে তকবির। জি, জানছে কি কইব? না, ভয় না থাকলো আমি ভয় আনলে কেন? ও বাবা ভয়, তুমি আমার চিনো না? তো ভয়, হ্যাঁ, কথা কয় না, ঠিক আছে না? জি ভাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছি কোনো দিকে নজর দিয়েন না, খুব খেয়াল করে অ্যাটেনশন ঠিক রেখে কথাগুলো শোনেন। ইদানিং আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে, নারী গড়ে আর পুরুষ গড়ে এক করা নাকব। কথা কয় না রে। যারা মহিলাদেরকে মহিলা মনে করে না, পুরুষরা, যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে তাদের মতনই মনে করে, বুঝবেন যে এরা মুসলমান হইল মুনাফিক মার্কা মুসলমান। মাইকোলা ভাই, আমি যা যা কই আপনি একটু শোনেন, একটু ঠান্ডা মাথা শোনেন। আমি কোনোদিন মাইকোলার হাতে পেশাল পারি না, খারাপ ব্যবহার করি না, কারণ ছোটবেলা থেকে বড় পেশা মাইকে কথা কই অভ্যাস তো। আর হাইব্রিডের গলা আমার না, আমি ভাঙ্গা মাইকে কথা কর পারি। এখন শোনেন, ওখানে দেখেন বাস নামে একটা সুইচ আছে, ওটা মোটা করেন। আর টন আছে, এটার মিডিল পয়েন্টে আনেন। আর রিবাব আছে, এই যে ভালো মেশিন আনছেন, এখানে রিবাব আছে, দেখেন এই রিবাবটা আরও বাড়ান। আর ভলিউম চেতান,
এখন যদি সুইচ খুঁজা না পান তাহলে আপনি এখানে আহেন, আমি ওখানে যাই। কথা ঠিক আছে না? তো আমরাই ঠিক না? জি, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমি 9-10 বছর খালি মৌলবীর তামসা দেখছিলাম, যে কিবা করে ওয়াজ করে। তো 9-10 বছর আমি আমার নিজের ওই যে চক্রা ঘুরেছিলাম না, ওটা বাদ দিছিলাম। বাদ দিয়ে এলাহানি খালি একটু তামসা দেখছি। তামসা দিয়ে দেখি যে আমারটাই ভালো, আমারটাই ভালো। আমি যেভাবে গাড়ি স্টার্ট দেই ওভাবে করে কেউ স্টার্টই দিবার পারে না। আমি যেভাবে গিয়ার দেই ও গিয়ারই কেউ দিবার পারে না। কথা কোন ঠিক কিনা? যেইটা দিয়ে জাতি আমাদেরকে চিনছে ওইটাকে তার মূল ঠিক রাখা লাগবে, তাইলেই বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সাইদি, আবার এখন সাইদির কথা কইলে এখন আর কেউ দোষ দেওয়ার হবে না। আমি যখন একবারে শুরু লগ্নে যখন বলেছিলাম কাজীপুর এলাকায় যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বিপ্লবী সন্তান, উনি মুজাহিদ, তখন আমাদের এক জাতি ভাইরা কইতো এই চ্যাংড়ার আকীদা খারাপ। এখন যে আপনারা গুগল নইছেন জামাত ইসলামের লগে, এখন আকীদা কোনে গেল শোনা? গরিবের কথা বাসি হইলেও ফলে। এই ফতুয়াবাজি বাদ দেন। সরমনে পীর আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম আলহামদুলিল্লাহ, হেফাজুল ইসলাম আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবেন না। নিজেকে কখনো এত ফ্রেশ মনে করবেন না। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, অনৈক্য দূর করেন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট্ট আয়তন হইল, এদের গড় আয়ু কম হইল, এদের ইউনিটি এক থাকার কারণে বিদেশি সমস্ত দাদা-বাবুরা নেস কুটিয়ে শেখের বেটির মতন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হইতে হবে। কেরা মাজার দিয়ে ব্যবসা করবার নইছে, ওরে ব্যবসা করবার দেন। ও যদি খালি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজার ভাঙবেন। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ও যদি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজারের খাওয়া শেষ। ওর মাজারে বাজার ভাঙ্গা, মাজারে কি করবেন? বাজার বানাইবেন। যদি সে মাজার ঠিক রেখা, ওলি আল্লাহর মাজার ঠিক রেখা, সে যদি সুন্নত মোতাবেক চলে, সঠিক পদ্ধতিতে চলে, তাহলে আমাদের সমস্যা কোথায়? কথা বলেন। তাহলে আমাদের কোনো সমস্যা নাই। অতএব আমরা ডিভাইডেড করব না, আমরা পরশ্রী কাতরের মধ্যে আর থাকবো না। এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখব না। আমরা ভাই ভাই হয়ে চলবো। দেখবেন যে আমাদের সব অভাব অনটন, দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? কারা কারা ইসলামের জন্য এক হইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। অতএব আমাদের পরিষ্কার একটা আলাপ, দেশ সংস্কার হইতে 6 মাস লাগুক আর 1 বছর লাগুক, পাক্কা সিদ্ধান্ত আমাদের। এবার আমরা ভোট দিব, আগের মতন আর কোনো জালিমরে আমরা চাই না। আমরা ভোট দিব ব্যাগ মালে মিলা, সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগটি মিলা ভোট দিব। কাক? মুসলমান হিসাবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। কি ভাই, সময় দিবেন কি দিবেন না? যখন দিবেন কি দিবেন না? তো যারা মেয়ে লোকদেরকে মেয়ে লোক মনে না করে নিজের মতন বানাইবার চায়, এরাই হইল মুসলিম উম্মার জাতির শত্রু। ঠিক কিনা? অনেক পুরুষ লোক আছে দেখবেন মহিলা মানুষকে প্রাধান্য দিবার চায় না। উঠতেও গাইলে, বসলেও গেলে হ্যাঁ তুই কি বুঝ। মহিলারা আছে নাকি? মহিলা নাই? ওয়াজ শুনবেন হয়েছে না? হ্যাঁ, মহিলারা মারবেন না, খুব ভালোবাসবেন। ওই আমার এক দাদি ছিল গেদা, এই না কথা কই না তো বাবু, হারা এলাম কি জানি কবে ছিলাম। দাদি কছিল
দত্তবাড়ির গোলাম হুজুরের কাছে দেখবেন এরকম চুটকি চুটকি কথা আছে, খুব শিক্ষণীয় কথা। তো দাদি কছিল গেদা বিয়ে করার পরে বউর হাতে ক্যাটার ম্যাটার করো না। কেছিলাম কে দাদি? কয় রানের সিফাত গা হইলে মা কিন্তু মলম লাগাবো না, অতি কিন্তু মলম লাগাবো। যারা বিয়ে করছো তারা কথা কও না কে? জোরে কথা কও, ঠিক কিনা? এই জন্য বউরে বউর মহব্বত দিবা, মা বাপকে মা বাবার মহব্বত দিবা, তাইলে দেখবার ঝামেলা হবো না। আর যদি বউরে বিয়ে করে দেয় এবারে মা বাবার কাছে পিসা ভাইজার দেয় বউরে নাই কোনো, তো বিয়ে করছো কে? বিয়ে করছো কে? আর মৌলবীরা আমার লোক একটু চ্যালেঞ্জ করবে, কয়ে তো মা বাপ নিয়ে এক লোকে খাওয়া নাকবো, এটা কোন হাদিসে আছে? একটু আনো তো দেখি, আনো দেখি কোন কিতাবে আছে, দেখো দেখাও যে বিয়া করার পরে মা বাবাকে নিয়ে এক বাইর থাকা নাকবো, এটা কোন হাদিস আছে একটু দেখাও। বরঞ্চ এইটা আছে, মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার কি লাগবে সেটা দাও, মা বাবার যা লাগবে তাই দিবা, মা বাবার সাথে কোনো কটু কথা বলতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, মা বাবার খবর রাখবা, এইটা আছে। এবারে বিয়ে করার পরে মা বাবা পাশের ঘরে থুইছে, এখন এই কুর্তি বুড়ি উঠা সকালবেলা গেদা বউ নিয়ে হয়ে রয়েছে, হালাল বউ, এই কুর্তি বুড়ি উঠা কয় ও সি গ আমরাও বিয়াও ছিল, ও বালাজ লজ্জা মাথা খাই নাই, এত বেল পর্যন্ত কি নিয়া সওয়াল গ বাতারে সাইড বাড়ি চায় না। বলেন বলেন বলেন, আপনি বাস্তব না বাস্তব? আমি আমার হালাল বউ নিয়ে শুয়ে রয়েছি, আমার খালি আমার খালু আমার মামি বা আমার খালা আমার মামি আমার নানি দাদি ব্যাগ গিবত করবার নইছে, কি নজ্জা নাই গা, নজ্জা নাই গা, এত বেল পর্যন্ত দরজায় খুললে না, শালির ঘরে শালিরা। রাগ করবার নইছে? মা বাবার অধিকার আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, কিন্তু পিতামাতার হক আদায় করতে যেন স্ত্রীর হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়, এটাও খেয়াল রাখতে হবে। এই যে আমি বয়ান করলাম, আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে, ওরা আবার দেখবে এটা কাইতে কবো শরীয়তপুরি কইছে মা বাবা বাদ দেওয়া লাগবো না। আমি কইলাম কি আর গাদারা এটা ছাড়বো কি? না না, সবাইরে কই নাই, এটা বাস্তব, যেটা সত্য সেটাই তুলে ধরবা, ঠিক কিনা বলেন? বউকে বউর আদর দিতে হবে, মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে, যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে, তাইলে দেখবা যে কোনোদিন ফিতনা হবো না, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবো না, আর পুত্রবধূরা যদি শাশুড়িকে মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কোনোদিন হিংসা আসবো না, কোনোদিন ঝগড়া হবো না। কিন্তু বিয়া করে হারা পারে না, 3 মাস 4 মাস পরে ডাক দিয়ে কয় ও আম গাছের আটা কোনোদিন কাঁচাল গাছের পাতাল নগে নাগে না। মনের কথা কাউসারি বইরা গেছে গো। রেজাল করিম কাউসারির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। তো আপনারা কি সময় দিবেন? দিবেন ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না, খুব খেয়াল করো যুবক, যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায়, এরা আসলে প্রকৃত মানুষ না, এরা জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? বউরে বউই মনে করে না, খালি উঠতেও গাইলে বইতেও গাইলে। একদিন ডাক দিয়ে কয় মেয়ে হয়েছিস তো কি হয়েছে, মহিলা হয়েছে তো কি হয়েছে, আমি কত কষ্ট করি। তো মহিলা আল্লাহর কাছে কাঁদতেছে, ডাক দিয়ে কয় আল্লাহ যদি তারে একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা হইলে যে কি যন্ত্রণা, এটা যদি ওরে তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইতো। আল্লাহর কি মেহরবানি, এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে। খুব খেয়াল করেন, যারা সমান অধিকারের জন্য লাফালাফি করে, স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে গা। হঠাৎ করে বেচারার পেশার জানি কি হয়েছে, মাথা গাও ঘুরে পড়ে গেছে গা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওই যে এই আপনার হাতের এই রগ এরকম পরীক্ষা করে আর ডাক দিয়ে আজকে আর আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, আপাতত সাময়িক ওষুধ দিলাম, কালকে আসার সময় আপনি কাজ করেন, আপনার কফ পরীক্ষা করা রাখবো, রক্ত পরীক্ষা করা রাখবো,
পেশাব পরীক্ষা করা লাগবে, আপনার বড় দরের কোনো সমস্যা হয়েছে কিনা। বেটা বাইর যাইয়া বেগমরে ডাক দিয়ে কইতেছে বোতল নিয়ে আয়। তো বোতল দিছে, বোতল নিয়ে বাথরুমে ঢুকছে, ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি। আপনাদের এলাকার ভাষা কয় মুছছে। কি করছে বাবু? বোতল ভরে কি করছে গো? মুছছে। এই বোতল ভরে যখন মুতা শেষ, এই এক বোতল মুখ করছে কি পায়ার কাছে ছুঁইছে। ওই যে চকির উপর ঘুমাইছে ওই চকির পায়ার কাছে ছুঁইছে। ছুঁয়ে ক্লান্ত শরীরটা ঘুমে গেছে গা। তো যখন ঘুমে বেবুর, বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ, যে রাগ, কথায় কথায় খালি গাইলে আর মারে। এভাবে মশারি টাঙাই দিই নেই, মশাও যে আমগর ঘরে আহে, তো মশার কামড় অতিষ্ঠ পরে আবার সকাল আমাদের মারবো, তাই মশারি টাঙাই দিই। তো 3 কোনা টাঙাইছে, কোনো ঝামেলা হয় নাই। কিন্তু যেই পায়ার কাছে মুতির বোতল থুইয়া ঘুমাইছে বাবু, ওই পায়ার কাছে আইসে যখন শেষ কোনাটা টাঙাইবার গেছে, এই মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে। একদিকে তো ছিল মশার কামড়ের মায়ের ডর, এখন আবার গেছে গা বেচারার মুখ পইরে। ডাক দিয়ে একটা শব্দ না, ঘুমের জন্য যদি দেখে পরীক্ষা পেশাব পড়ে গেছে গা, তা তো পেটন তো একটাও মাটি পড়বো না। তো যাই গাই ওর বকা জোকা থেকে মারা থেকে বাঁচার জন্য ওর বোতল বইরে আমি কাম করেছি। এই মহিলা করছে কি, বাথরুমে গিয়ে বোতল বইরে পেশাব করে ছুঁয়ে দিচ্ছে। সকালবেলা ওই নিজের মুখ মনে করে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে একবার কপালে হাত, একবার মুখে দাবায়, আবার রুগী চেয়ারের দিকে টাকা। রুগী কয় উদাহরণকে কি হয়েছে? কিয়ামতের আলামত। কয় কি কিয়ামতের আলামত? কয় সর্বনাশ, আপনার পেটে তো 8 মাসের সন্তান। এইটা হুইনা আপনার পেশাবে এটা ধরা পড়ছে। ও হুইনা মনে করেন যে আরে আদামর হয়ে গেছে, আদামর হয়ে বাইর গেছে। বাইর যাওয়ার পরে বেগম তো সব জানে। তারপরে জিজ্ঞেস কি হয়েছে? কয় কথা কইস না লো, পানি নয় ওজু করমু তোবা করমু জানা না দিছে দে। কয় আদাম হলে তাক ডাইকা বসিলে ফটা করে পারি না, আজকে হাইতে হাইতে পানি দিলে ঘটনা কি? কয় কথা কইস না, কোন পাপ যে করছিলাম গো। আমার পেশাব পরীক্ষা করার পরে আমার পেটে 8 মাসের বাচ্চা ধরা বসে পরে কত গাইলেছি, আমার মাফ করে দিই গো। আল্লাহ মহিলাও চিনে না, পুরুষও চিনে না, আমার পেটে গায়ে যন্ত্রণা দিল। আমার ভাইরা, এইবার এই মহিলা ডাক দিয়ে কইতেছে, এখন শিক্ষা হয়েছে মহিলা কখনো পুরুষ হইতে গেলেই ঝামেলা, আবার পুরুষ যদি মহিলা হতে যায় তাইলেই ঝামেলা। এক কথায় আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। স্রষ্টার আইনে যদি সৃষ্টি আঙ্গুল ঘুরায় সেখানেই ফিতনা হবে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তাহলে আবার বলেন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাদের জন্য, আবার বলেন আল্লাহ আমাদের জন্য। وَمَن عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। এত আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়া, কোরআনের পক্ষে আসলে গুনাহ মাফ করে দিবেন কে? জান্নাত দিবেন কে? যে দল করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজামে ইসলাম, জমিয়তে ইসলাম, ওলামায়ে ইসলাম,
যে দল করেন, যে ব্যক্তি হন না কেন, যদি কোরআনের ডাকে সাড়া দেন, আল্লাহর আইনের দিকে যদি আগায় আসেন, অ্যাডভান্স হন, আগুয়ান হন, আপনি যদি চলে আসেন, আল্লাহ পাক সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের অংশ দ্বারা নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, আমি তাদের দুটো জিনিস পুরস্কার দেব। কি কি? রব তার কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। এ কথা কার? আল্লাহ বলেন, নাম্বার 1, যে মানুষ আমার আইনের দিকে আগায় আসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় তাদেরকে জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দুটি সম্পদ চাই কি চাই না? গুনাহ মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আমি গুনাহগার এ কথা স্বীকার করলে সবচেয়ে খুশি কে হয় জানেন? কে খুশি হয় জানেন? আপনি দেখবেন সমাজেও যদি সামাজিক অবস্থায় আপনি কোনো অপরাধ করে যদি বলেন, ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, দেখবেন মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, তাহলে কেউ যা মাফ চাচ্ছি, জন মাফ করে দিলাম। মানুষের যদি এই অবস্থা হয়ে থাকে, তা মানুষকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কাছে যদি আমি অপরাধ স্বীকার করি, ওই আল্লাহ দয়া তো কোটি গুণে বেশি। বলেন, তাইলে আমি গুনাহগার এই কথাটা স্বীকার করতে সমস্যা আছে? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। যার বলতে ভাল লাগবে বুঝে নিবেন যে আপনি আল্লাহ ওয়ালাদের লাইনে আছেন। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, সবাই আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। ঠিক কিনা? তুমি রহিম, তুমি করিম, তুমি যে রহমান। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে মান্নান। আরো তোমার নাম আছে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার, গুনাহগার। লিল্লাহে তাকবীর। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে
এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুল জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার কালী, কেউ বা আফ্রোদতি। নানান মানুষ নানা বিদুষিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে মানুষ যারা জন্ম নিল নবীজি, আমি রব্বুল আমিন তাদেরকে ভালো বানাবার জন্যে যে কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ যে কোরআন কারীম নাজিল করলাম, অগনবীজি কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম। এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বার্তাটা জানায় দিলাম, আপনার মাধ্যমে বিশ্ব মানবতার কর্ণকহরে পৌঁছে দিলাম। আল্লাহ বললেন নবীজি যে মানুষগুলি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য, তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার ভাইরা, জীবনে কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা জানা নাই। উম্মতের অনেক উলামায়ে কেরাম গনি জায়গায় বসে আছেন বাবা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আজকে উম্মতের আলেমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মাদ্রাসা কায়েম করে। আমার স্নেহের মাহমুদ অন্যান্য উলামায়ে কেরাম সহ এই মহিষামুড়া এলাকায় এ বাবাজি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা আমার বন্ধুগণ পিছনে বসে আছেন, আমার স্নেহের মাওলানা আতিক সহ কারি বন্ধুগণ মৌলভী লোকমান সাহেব সহ ভিন্ন ভিন্ন উম্মতের উলামায়ে কেরামগণ ছোট বড় মাদ্রাসা করেছেন, মসজিদের দায়িত্ব পালন করেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, তাদের কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি, আল্লাহর ঘর বানাইতেছি, জিম্মাদারি পালন করতেছি, ভরসা আল্লাহর উপরে। আল্লাহ দুনিয়া তো ভালো রাখবেন, আখিরাত ইহার বিনিময়ে ভালো রাখবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করবে যারা, আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক কেমন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নিজ দেশে নিজের দেশে রাজ্যে যখন প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিনের চরিত্র ছিল বাদানরে দিনের বেলায় তিনি গা ঢাকা দিতেন না, দিনের বেলায় তিনি রাজ্যের দায়িত্ব গ্রহণ করে পালন করতেন নিরঙ্কুশ ভাবে, কিন্তু রাতের আধারে তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াইতেন, আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান,
দিনের খাতিরে যেন একাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আল্লাহু আকবার বলেন। হযরত ওমর দিনের বেলা রাজ্যের শাসনভার উনি নিরঙ্কুশভাবে পালন করতেন, আর রাত্রিবেলায় অথবা দিনের কোনো অংশে উনি দূরবর্তী স্থানে যাইয়া ছদ্মবেশে পরীক্ষা করতেন আমার রাজ্যের মুসলমানগুলোর ইমানি স্পিরিট কেমন, পাওয়ার কেমন, আল্লাহর উপর তাওয়াক্কুল কেমন। সুবহানাল্লাহ কোন। যেমন আপনাদের অনেকের ইতিহাস জানা আছে, অনেকে জানেন উনি রাখালকে পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতে দিয়ে বলতেছে আমি অনেক পিপাসিত ব্যক্তি, তৃষ্ণার্ত ব্যক্তি, যদি আমাকে একটু এই পিপাসা মেটানোর জন্য একটু দুগ্ধ পান করা, এটা তোমার তো অনেক দেখতেছি ওলানওয়ালা বানওয়ালা ছাগল দেখতেছি, বকরি দেখতেছি, এর থেকে আমাকে একটু পান করাও। রাখাল তখন বলেছিলেন আমার মালিকের অনুমতি নাই। তখন আমিরুল মুমিনিন বলেছিলেন তোমার মালিকের অনুমতি লাগবে না, যদি তুমি আমাকে দুগ্ধ পান করাইতে পারো তাহলে আমি তোমাকে ইহার বিনিময়ে অনেক টাকা দেব, একটা আমার কাছে বিক্রি করে ভালো। বলে তা তো আমার মালিকের অনুমতি নাই। বলে আরে মিয়া তোমার মালিক কি এখানে আসে নাকি? তোমার মালিক কি দেখবে নাকি? তোমার মালিক কি জানবে নাকি? তখন রাখাল বলেছিল হে পথিক, জানি না তোমার পরিচয় কি, শোনো বর্তমান তিনি খলিফা, ওই খলিফার মুখ থেকে শুনেছি বান্দা যেখানেই থাকুক না কেন, ওপেনে কাজ করুক আর গোপনে কাজ করুক, এই বান্দার একজন স্রষ্টা আছে, ওই স্রষ্টা তাকে দেখে। হ্যাঁ পথিক, এই উট ভেড়ার মালিক না থাকুক, কিন্তু আমার মালিক আসমানের মালিক আল্লাহ আছে, উনি দেখবে। সুবহানাল্লাহ বলেন। এটা কার উপর ভরসা রেখে কথা বললেন বলেন? আল্লাহর উপর ভরসা রে। বা একটু লম্বা হলে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ সমস্যা হবে। তো হযরত ওমর ছদ্মবেশে ঘুরতেছেন, তো ঘুরতেছেন কি বাবা কি বললেন কথা বলেন। তবে মাইকের সাউন্ডটা মেজারমেন্টটা এখন আমার মানে কবজে আসলো না, বুঝলাম না, সেটিং হয় নাই মনে হয়। সব আপনারা ভালো বুঝতেছেন, কিন্তু আমার কানে আওয়াজ আসতেছে। হ্যাঁ আমার কানে আওয়াজ আসতেছে না। আমি আবার এই ডিজিটাল সাউন্ডে ওয়াজ করতে পারি না। আগের যুগের বক্তা তো, ওই যে আব্দুল্লাহিল কাফি আসিল না এই এলাকার একটা বক্তা, বাইলামাদ হয়তো না, ওই আব্দুল্লাহিল কাফি যখন ওয়াজ করতো তখন আমরা দেখতাম যে বড় বড় চোঙ্গা লাগাইতো, আমরা বাড়ি পর সভা করতাম। কথা বুঝছেন না? ওই চোঙ্গাই ভালো আসছিল। আর এখন এই যে বক দিছে কি বাবা, ডিজে পার্টির মতন খালি বিট মারে, টানও দেওয়া যায় না, কথাও কওয়া যায় না, খালি মানে কি পেহা দিয়ে ওয়াজগবি বক দিয়ে আর মাইকেলা করে, এটা গোপন একটা ব্যবসা তোমাকে কয়ে দিই, কখনো এগুলো আনবে না। ওরা কব যে সাউন্ড উন্নত হচ্ছে তা এই যে বক্স নিয়ে যান, পেহা নাকবো বেশি। আঙ্গরে দাওয়াত দিলে সবসময় চোঙা নিয়ে আইবেন, চোঙা কথা কয় না, মার মুটান শয়তানকে আগুন ধরে দিব, কথা কয় না। বলেন চলবো কি চলবো না? যুবক ভাইরা জোরে কথা কও, চলবো কি চলবো না? তাহলে একটু জোরে কত আল্লাহু আকবার। হযরত ওমর দেখতেছেন ছদ্মবেশে ঘুরতেছেন, তো দেখে কি একটা যুবক মানুষ, মানে মধ্যম বয়সের ছেলে, বাচ্চা কোলে নিয়ে বলতেছে ভালো থাকো, কাঁদিও না, তোমার মা নাই, তাতে কি হয়েছে, আমি তো আছি। হযরত ওমর ডাক দিয়ে কয় বুঝছি, এবারটা মনে ভিক্ষা করে, ছাও কুলে নিয়ে ভিক্ষা করে, ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায়। ফকির ঘরে কিন্তু মেলা ধান্দা আছে, ভালো পাও দেখবেন এবি বেহা করিয়া টায়ার ঢুকাইয়া, কথা কয় না বাবু, এবি দেখবে টায়ার ঢুকাইয়া কব আপনার ব্যাটা ব্যাটের নামে, আর পিছনে থাকবো কয়েকটা মনে করেন দোকানদাতা, ওরা কব আল্লাহ নবীর নাম। আরে কথা কয় না রে, ফকির করে দেখবেন যে ধান্দার অভাব নাই বাবু, কি যে ধান্দা।
হ্যাঁ, একবার এক প্রতিবন্ধী আইসা, মানে প্রতিবন্ধী দেখবেন যে আইসা দিয়ে কুবা করে টেহা যাইব, আপনি ভাববেন তো জন্ম প্রতিবন্ধী, কিন্তু আমার হাতে আবার পারে না। তা আমার কাছে টাকা দেন, তা আমি 10টা টেহা দিব, তোমার নাম কি? তোলেমান। আমি কই কি তুই কি অরিজিনাল সোলেমান নাকি ডুপ্লিকেট? এত কলটা কয়েন না, টেহা দিলে দেন, না দিলে না দেন। আমি থাম, এই ব্যবসা কয়দিন ধরে করা? আমারও লয়ে লক্ত ঘুরবে ওই আমাদের আস্তে আস্তে শুধু চাপ আর সোজা করবি না, তোর সাথে একটি আমি ভালো জানি। হ্যাঁ, ধরা খেয়ে গেছে। এই যে দেখবেন যে বর্তমান যে কি বক্কর চক্কর চলতেছে, হাটে বাজারে যাবেন, এই মহিষাপুরা বাজারে এই ঘটনা ঘটে কিনা আমি জানি না। দেখবেন যে সাপ্তাহিক যখন এই যে বাজার লাগে না, এবি দেখবেন কোন গাছের পুরো আইনে কেব আসতে পেশাব করিতে বসিলে আপনাদের ঝাঁকি আসে। মাঠ কাঁপান ঠিকই, খাট কাঁপে না। এই ধরনের ডায়লগ দিয়ে আস্তে করে ডাক দিয়ে কেবো যে আমি বৃক্ষের পরিচয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গাছ বলে অবহেলা করিবেন না, গাছের মধ্যেই সবকিছু আছে। যদি বিশ্বাস থাকে দাঁড়ান, আমি আপনার কিছু কথা বলবো, যদি মিলে যায় আমার কাছে আপনি ঔষধ পাবেন। গাছকে অবহেলা করবেন না, চিনলে জড়ি, না চিনলে খড়ি। কথা কয় না, আর হলো ধান্দা হইলো ওই মনে করেন গাছের শিকড় বেচা। আবার দেখবো যে ইন্দুর মরা ওষুধ, এটা স্বাভাবিকভাবে কইলে হয়। খেতা বালিশ কাইটা সাপ কইরা ভালা, ইন্দুরে জ্বালা টিকপার পাবেন না, আমার কাছে ইন্দুর মারা ওষুধ আছে। দেখবেন যে এটা কবো না, ও বুঝ না গেলে নাকি কবো জাগায় খায় জাগায় বেড়ে। ইন্দুর মারা ওষুধ বিক্রি করবো, ওটারও মানে কি একটা ক্যাপাসিটি, কি একটা মনে করেন যে প্রস্তুতি। যাই হোক, আবার দেখবেন যে ওই যে সাপ খেলা যারা দেখা, আস্তে করে দেখে সাপের একটা বাক্স নেবে, কোন যে সাপ হয়েছে মিশানে একটা নেন্দা বের করে কইব, ওরে কোন বাপনে ছিলি রে তুই না গো মাহানি, খামরা খামরি করিস না রে বাহাদুর। কইয়া আস্তে করে বাক্সের মধ্যে থাপড়া বের করবো আস্তে। এই কথা কয়ে যখন জনগণ তাকাইবো বাক্সে থাপড়া হই না, তখন কব জানেন এই বেয়াদব সাপ কোথার থেকে তাকে ধরেছি? খাগড়াছড়ির পাহাড় থেকে এক ভদ্রলোক পেশাব করিতে বসেছিল, এমন জায়গায় সাপটা তাকে দংশন করেছে, আমি তাকে ধরেছি। এখন কিছু মনে করেন যে আইকা পাতাইলে কিছু পাবলিক আছে, কোন জায়গায় কামড় দিতে ব্যবসা করার সময়, ওটা না হলেও যাব না। না রাগ করতেছে না পারা, চলবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জায়গা কথা যত শুরু হয়েছে, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। কেরাবানি কছিল হাতি মরল, লাখ টাকা বাঁচলো, তো শরীয়তপুরি, ঠিক না? এই যোগ্যতা দিছে কারা? যেরকম কে দিছে? আল্লাহ দিছে। নারায়ে তাকবীর। তো হযরত ওমর কইতেছে, এই পুরুষ মানুষ দুধের বাচ্চা নিয়ে কোলে নিয়ে ঘুরতেছে, ভিক্ষা বেশি পাওয়ার ধান্দা। এ বেটা খারা, কতদিন ধরে ব্যবসা করস? আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরত ওমর যখন বললেন কতদিন ধরে ব্যবসা করো, লোকটা ডাক দিয়ে বললেন আপনার পরিচয় জানি না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন আমার নাম বান্দা গোলাম হযরত ওমর, আমি খাত্তাব বিন ওমর, আমি খাত্তাবের বেটা ওমর। লোকটা ঝাঁপ দিয়ে উঠে ডাক দিয়ে বলে, হ্যাঁ সর্বনাশ, আপনি প্রেসিডেন্ট ওমর, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার কোলে যে সন্তান দেখতেছেন, সন্তানের ইতিহাস শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি ধান্দা করার জন্য তারে কোলে নিয়ে ঘুরতেছি না। আর এক কাজীপুর এলাকার ভাইয়ারও, সদর থানার বাপ ভাইরা, সোনামুখী এলাকার বাবারা, মহিষামুর এলাকার বাবারা, জনটের ভাইরা,
কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর জেলার বাবারা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা, আমি আগেই বলেছিলাম এই ঘটনা হয়তো জীবনে শোনেন নাই। আমার বন্ধুগণ রিসার্চ করে কথাগুলি বলতেছি। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখেন কেমন করে যথেষ্ট। আল্লাহর রাস্তে গরমে হবেন না অতিষ্ঠ। একটু ধৈর্য ধরেন বাজান, একটু বাজান ধৈর্য ধরেন, একটু পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি পড়ে যাবে। হযরত ডাক দিয়ে বলতেছেন, বৎস আদম সন্তান, তুমি এটা কি বলতেছ? এই বাচ্চার ইতিহাস শুনলে নাকি আমার চোখ কপালে উঠে যাবে। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, অনুমতি যদি দিতেন তাই আমি আপনাকে খুলে খুলে বলতাম। হযরত ওমর বললেন, ঠিক আছে বলো তো দেখি বাচ্চার ইতিহাস কি। বলে, হযরত ওমর, আপনি আমাকে ভুল বুঝবেন না, এই বাচ্চাটার ইতিহাস শোনেন, তবে এটা আমার বাচ্চা। বলে, তোমার বাচ্চা? বাচ্চাটার মা কোথায়? বলে, এই জায়গায় তো সব ভেজাল। ডাক দিয়ে বললেন, রে বাচ্চার বাবা, কোন জায়গায় ভেজাল? তুমি একটু নির্ভেজাল করার জন্য কথাগুলি খুলে খুলে বলো। লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমি একজন তেজারামান ব্যবসায়ী মেন, আমি আমার ব্যবসায়ী কাজে ভিন দেশে চলে যাব। নিজ দেশ থেকে ছেড়ে আমি অন্য দেশে চলে যাব। কয়েক বছরের জন্য আমি চলে যাব। আমার বিবির গর্ভে সন্তান, বিবির গর্ভে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। বেগম আমার অন্তঃসত্ত্বা মা জননী, বেগম আমার অন্তঃসত্ত্বা বেটি, গর্ভবতী নারী। আরে আমার বিবি গর্ভবতী নারী, আমার বিবির গর্ভে সন্তান। হঠাৎ করে যখন আমি মানসামানা গুছাইতেছিলাম, বিবি আমার কাঁদো কাঁদো ভাব নিয়ে, কান্না কান্না ভাব নিয়ে সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমারও শ্বশুর নেই, শাশুড়ি নেই, আপনারও মা নাই, বাবা নাই, আমারও মা নেই, বাবা নাই, আপনি আমার কেউ না, আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমাকে এই অবস্থায় তুই ব্যবসার কাজে যাইতেছেন, এই বছর কি দূরবর্তী ডিস্ট্রিক্টে ব্যবসার কাজে না গেলে হয় না? কাছে কিনারে ব্যবসা করলে কি হয় না? স্বামী গো, আর কয়েক মাস পরে তো আমার প্রসব বেদনা উঠে যাবে, আমার যন্ত্রণা উঠে যাবে, না জানি আমার মৃত্যু হয়ে যাইতে পারে। ও আমিরুল মুমিনিন, আমি তখন আমার বিবিকে বই দিয়ে বললাম, বিবি রে, তুমি টেনশন করিও না, আমি তোমায় বলে দিয়েছি, বিবি বিবি শোনো, আমি তোমার সন্তান, আমারও সন্তান, আমার সন্তান তোমারও সন্তান, আর তোমাকে আল্লাহর কাছে আমি দিয়ে গেলাম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, হ্যাঁ তুমি এটা বলতে পারো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা করে বলছো, কিন্তু বাচ্চার কি ঘটনা এটা বলো। শুনবেন আপনারা? শুনবেন? বলে, আমিরুল মুমিনিন, আমি চলে গেলাম, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসা করার পরে 1.5 বছর পর, 2 বছর পর আমি আমার এলাকায় আসলাম। আসিয়া দেখি আমার যে ঘর বাড়ি ছিল সেই ঘর বাড়ি নাই, কেমন জানি মরু প্রান্ত ধুধু বালুচরের মতো দেখা যায়। আমি পাগলের মতন হয়ে গেলাম। ঘটনা কি, আমার বাড়ি কই, আমার ঘর কই, আমার বেগম কই, এই জায়গায় আমার না ঘর বাড়ি ছিল। একজন পথিক আমাকে ডাক দিয়ে বলে, তুমি কি খোঁজো? আমি তখন বললাম, আমার পরিচয়, এখানে আমার বাড়ি ছিল। বলে, তোমার এই বাড়িটা এখানে নাই, তোমাদের বাড়ি ঘর এখান থেকে জ্বালায় দিয়েছে, পোড়ায় দিয়েছে, ডাকাত দল হত্যা করে ফেলেছে, এখানে তোমার বাড়ি ঘর নাই, তোমার বাড়ি ঘর যা ছিল সব শেষ। তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি যায় জিজ্ঞেস করো তোমার লোকজন কোথায়। লোকটি ডাক দিয়ে বলে, উমর, আমি তখন টেনশনে পড়ে গেলাম, আমার বাড়ি ঘর নাই,
নাই, আমার বিবি এখন কোথায়? পথিক লোকটা ডাক দিয়ে বলে, তোমার বিবির খবর আমার জানা নাই, যাও যাও তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে যাও। এবার হযরত ওমর বলে, তারপরে কি হলো? লোকটা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার পূর্বপুরুষ বাপ দাদার বসত বাড়ি ভিটার কাছে গেলাম, এলাকার কাছে যখন গেলাম, এলাকায় যাইয়া আমি আমার আত্মীয় স্বজন, আস্থা ভাজন, শ্রদ্ধা ভাজন, আপনজন, গুরুজন, স্নেহ ভাজন, পড়োশি, প্রতিবেশী সবাই ডাক দিয়ে বললাম, আমার বিবি কই? আমার বাড়ি ঘর কি হইছে? আমার বিবি কোথায়? ও আমিরুল মুমিনিন, আমার একজন দাদি ছিল, ওই দাদি এসে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, তোমার স্ত্রী নাই, তোমার বাড়ি ঘর নাই। বলে, আমার বাড়ি ঘর না হয় ডাকাতরা পড়ায় দিয়েছে, জ্বালায় পড়ায় দিয়েছে, কিন্তু আমার বিবি কোথায়? বলে, তোমার বিবি মারা গেছে। বলে, আমার বিবির মাকবারাটা কোথায়, কবরটা কোথায়? আমার দাদি তখন বলেছিল, তোমার বিবিকে কবর দিয়েছি ওই জঙ্গলায়। আমিরুল মুমিনিন, আমার বিবির কবর জিয়ারত করার জন্য আমি আমার বিবির কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলেন, কি জিয়ারত করার উদ্দেশ্যে? আবার বলেন, কি জিয়ারত করার উদ্দেশ্যে? কবর জিয়ারত করার উদ্দেশ্যে। ভাইজান প্লিজ এদিক সেদিক নজর দিবেন না, অল্প সময় 10-5 মিনিটের মধ্যে কথা ফিনিশিং আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একে তো অসুস্থ মানুষ, দ্বিতীয়ত মুসাফির মানুষ। আমার বন্ধুগণ, আমি আপনার জন্য দোয়া করব। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? আমার বন্ধুগণ, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করুন, আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে। আরে বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। লোকটা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি তখন আমার বিবির কবর জিয়ারত করার জন্য রওনা দিলাম। বিবির কবরের কাছে যা যখন দাঁড়াইলাম, দাঁড়াই আমি চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পাঠ করার পরে আমি 2 হাত তুলিয়া আল্লাহর দরবারে কাঁদিয়া কাঁদিয়া বলতেছিলাম, আল্লাহ জি, আদম সন্তানের কবর সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। উনি আমার জীবন সঙ্গিনী, উনি আমার ছিল অর্ধাঙ্গিনী। মাবুদ, রেখে গিয়েছিলাম, কিন্তু আসার পরে তারা দেখলাম না। শুনতেছি দুর্ঘটনার কবলে পড়ে হত্যা হয়ে গেছে, মারা গেছে গো আল্লাহ। ও গো এইভাবে যখন আমি দোয়া করতেছিলাম, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতেছি, মনে হইতেছে কোনো বাচ্চা কাঁদতেছি, মনে হইতেছে কোনো বাচ্চা কান্দি। আমি বারবার খেয়াল করলাম কান্নার আওয়াজ কোথা থেকে আসে, বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসে। আমি মোনাজাত ছেড়ে দিলাম, মোনাজাত ইতি করলাম, দোয়া আমি শেষ করলাম। দোয়া শেষ করিয়ে এদিক ওদিক তাকাইলাম, খোঁজাখুঁজি করি না, না আমি খুঁজিয়া জমিনের উপরে কোনো কিছু নাহি পাইলাম। ভালো করে খেয়াল করে দেখলাম দুনিয়ার জমিনের উপরে কোনো বাচ্চা কান্দে না, কান্নার আওয়াজটা আসে আমার বেগমের কবরের ভিতর থেকে। ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মন বান্দায় আছে রে মন। বলেন না, যার সাথে মন বান্দায় আছে রে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে, আমাকে ইজ্জত দেওয়ার মালিককে। মোহতারাম হাজিরিন, আমার আপনার ভরসা কার উপরে? হযরত ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা এই কথা দাঁড়াইয়া শুনলে হবে না, বসো। খাজুর গাছের গোড়ার নিচে বসে, গোড়ার উপরে বসে হযরত ওমর কথা শুনতেছে আর ডাক দিয়ে বলে, তুমি বুঝতে পারলা যে এটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে? বলে, হ্যাঁ। বলে, তারপরে কি করলা? আমি আগেই বলছিলাম, দেখেন প্রচন্ড গরম, আমি ভয় পাইতেছি আপনারা থাকবেন কিনা, মানে সময় দিবেন কিনা। দিবেন
ভাল লাগতেছে? ভাল লাগতেছে বল, ভাল লাগতেছে না? আল্লাহ কবুল করুক। আজান এবি আজান দেওয়া যায়? দিমুনি আজান। আগে আমি কথাটা শেষ করি নাকি কর? তো এবার সামনের বাইরা দে, সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনের বাইরে দেখি তো বাবারা বাইরে ঘুমাইছেন না জাগনা আছেন? নারায়ে তাকবীর। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে একটু জোরে নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা তকবির দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কেরা তকবির দেয় না, যেটা দিব না মনে করবেন 13, 14, 15 বছর আলাদা গ্রুপে ছিল তো এখনো শরীরের থেকে পিছলা কাটে নাই। কথা কন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তা আমি কমু আজকের মাহফিল আপনারা করবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? বাপ, বুড়ারা পর্যন্ত সার হচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো ডাক দেখো ওমর, আমি একবারে বিশ্বাস করে ফেলাইলাম যে আমার বেগমের কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে। গেলাম চাষির কাছে, চাষি বিশ্বাস করলো না। গেলাম চাষার কাছে, চাষাও বিশ্বাস করলো না। গেলাম দাদার কাছে, বিশ্বাস করলো না। তো এখন বিশ্বাসী যেহেতু করে না, আমি কি করি? তবে ওই সময় নিয়ম ছিল গোত্র গোত্র কাজীদের মাধ্যমে সমাজ পরিচালনা হয়। কি মাধ্যম? কাজী মানে বিয়ে ভরে না কাজী না বাহু, এ কাজী হলো আলাদা কাজী। আপনাদের এলাকায় কি কয়? গ্রাম সর্দার আছে না, এরকম গ্রাম সর্দার আসছিল আর কি। ওগুলো বলা হয় কাজী। কি বলা হয়তো? কাজী। আরব বিশ্বে কাজীদেরকে অন্য ধরনের একটা প্রাধান্য দেয়। কয় আমিরুল মুমিনিন, আমি ব্যর্থ হইয়া কাজীর কাছে গেলাম। কাজীর কাছে যায়, কাজীকে ডাক দিয়ে বললাম, কাজী আমি একটা কথা বলবো, তুমি কি হইবা রাজি? কাজী ডাক দিয়ে কয়, তুমি কি কইবা, না শুনিয়া কেমনে হই রাজি? বলে, শোনো শোনো কাজী, আমি আমার বেগমকে রেখে ব্যবসার কাজে গিয়েছিলাম। আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের, আমি অমুক বংশের ছেলে। আমার বিবি ইন্তেকাল করেছে, অমুক এলাকায় ডাকাতি হয়েছে, আমি জানি না। চিঠির জামানা ছিল, চিঠি আমার কাছে পৌঁছায় নাই। বাজান ওই সময় এরকম মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, টেলিফোন ছিল না, ফোন ফ্যাক্সের জামানা ছিল না, ইন্টারনেটের জামানা ছিল না। ওগো কাজী, 2.5 বছর পর বাড়িতে আসিয়া দেখি বাড়িও নাই, ঘরও নাই, আমার বিবিও নাই। শুনতে চাইলাম বিবির কবরটা কোথায়? এলাকাবাসী বলল বিবির কবর ওই জায়গায়। আমি আমার বিবির কবরটা জিয়ারত করার জন্য যে দাঁড়াইলাম। দাঁড়ায় যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, ঠিক ইন দ্য মিন টাইম আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। আমি ভালো করে তদন্ত করে, খোঁজাখুঁজি করে, ইনকোয়ারি করে, অভিযান ছাড়া আমি একেবারে স্পষ্ট হয়ে গেলাম যে এই কান্নাটা জমির উপর থেকে আসতেছে না, এই কান্নাটা মাটির ভিতর থেকে আসতেছে। আমি আরো ভালো করে দিক নির্ণয় করে বুঝতে পারলাম এই কান্নাটা আমার বেগমের কবরের ভিতর থেকে আসতেছে। গেলাম আমার আত্মীয় স্বজনের কাছে, কেউ বিশ্বাস করে না। আপনার কাছে আসছি, আপনি মাতবর মানুষ, আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, আমি কবরটা খনন করতাম। কবরটা খনন করে দেখতাম আসলে আমার বেগমের কবরে কোন বাচ্চাটা কান্দে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সময়ের কাজী আর বর্তমানের গ্রাম সর্দার, বর্তমানের গ্রাম সর্দার কি 50,000 টাকা ঘুষ দিলে বাদান দেখবেন বিচার ঘুরাইয়া দেয়। আর ওই সময়ের কাজীরা, ওই সময়ের কাজীদের সম্পর্ক ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। ওই কাজী ডাক দিয়ে বলতেছে, মাইয়াতকে যখন একবার দাফন করা হয়ে যায় আর লাশ কবর খনন করা আমাদের এই বর্তমান সময়ে এটার বিধান নাই। তবে তুমি যেহেতু বলতেছ তোমার বিবির, আমার হাতে হাত রেখে বায়াত হন আর এই সবকটা গ্রহণ করেন। আমিরুল মুমিনিন, আমি সবকটা গ্রহণ করে আমিও আমল করে ঘুমাইলাম। ঘুমের ঘরে দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে।
হাজির হয়ে বলতেছে, দেখো তুমি তোমার কবর স্ত্রীকে তোমার কবরে সালাম দাও, তোমার স্ত্রীকে সালাম দাও, তোমার স্ত্রীর কবর আল্লাহ তাআলা দেখাই দিতেছে তোমার স্ত্রীর কবরে কান দেখে। ও আমিরুল মুমিনিন, আমি কবরের কাছে দাঁড়াইয়া রাসূল আমাকে দেখাইতেছেন, আমি আস্তে করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হঠাৎ করে দেখি কবরের মাটি ফাঁক হয়ে গেল। আমি নজর করে দেখি আমার বিবির মাথা নাই, হাত নাই, পা নাই, দেহের কোনো অংশের হাড্ডি গুড্ডি নাই, কিন্তু আমার স্ত্রীর বুক বরাবর স্তন ঠিক আছে, আর ওই স্তনের বোটায় মুখ লাগাইয়া আমার বাচ্চা কাঁদতেছে আর দুধ পান করতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা এটা দেখে আমি উঠলাম, উঠার পরে ফজরের আজান দিল, নামাজে গেলাম, নামাজের পরে কাজী সাহেবের কাছে যাব, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম কাজী সাহেব তো আসবে মসজিদে, দেখি কাজী সাহেব কি স্বপ্ন দেখছে, কাজী সাহেব কি দেখছে কিনা। আমার স্বপ্নের কথা আমিরুল মুমিনিন আমি বললাম না। এরপরে কাজী সাহেব আসলো, কাজী সাহেব আসার পরে নামাজের পরে আমি কাজী সাহেবের কাছে বললাম, কাজী সাহেব আপনি কি দেখেছেন স্বপ্ন? বলে তুমি দেখো নাই? বলে তুমি দেখো নাই? কাজী সাহেবকে লোকটি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি দেখেছি। আমার দেখার সাথে আপনার দেখার মিল নাও হইতে পারে, আপনি কি দেখছেন? বলে আমি দেখেছি তোমার বিবির হাত নাই, পাও নাই, মাথা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিচ্ছুই নাই, হাড্ডিও শেষ হয়ে গেছে, কিন্তু বুক বরাবর যে স্তন দুটো ঠিক আছে, এই স্তনের বুটার সাথে মুখ লাগাইয়া তোমার বাচ্চাটা শুয়ে শুয়ে দুধ পান করতেছে আর কাঁদতেছে। এটা আল্লাহ রাসূল আমাকে দেখাইছে। লোকটি এবার কান্দার ডাক দিয়ে বলে, ওমর আমি যখন শুনলাম কাজীর কথা আমার সাথে মিলে গেল, আমি বাবা হইয়া আর আমি নিজের ধরে রাখতে পারলাম না। আরে শোনা, আমার কবরের মধ্যে কত না কাঁদতেছে। আমিরুল মুমিনিন আমি বাইরে দেখেন তো চোখের পানি হাকিকতান ফালাইতে পারেন কিনা। অশোনা চান কান্না না আসলো কান্নার বান ধরবে। আশেক রসুল তারা হবে গো, না কান দিয়ে তারা থাকতে পারবে না। ভাই গো আমার দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। আরে বাবাজি, এই লোকটা কান্দার ডাক দিয়ে কয়, ওমর রে আমি একজন বাবা, আমি তখন বাবা হইয়া নিজের আর ধরে রাখতে পারলাম না। দিলে দিলে তখন আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, আল্লাহ গো আমার সোনা না জানি মরা মায়ের বুকে শুয়ে এরকম দুধ পান করতেছে, আর দুনিয়ার আলো দেখার জন্য আমি বাবাকে তালাশ করতেছে। আমি তখন কাজী সাহেবকে ডাক দিয়ে বললাম, কাজী সাহেব অনুমতি যদি দিতেন আমি কবরের কাছে যাইতাম, কবরটা আমি খনন করতাম। এবার আমিরুল মুমিনিন বলে তারপরে কি হলো? বলে তারপরে কি হলো শুনেন। আমি বাবা কবরের কাছে যাইয়া কবর খনন করার অনুমতি পাইয়া আমি আমার সোনা সানরে বেটাই বেটিরে দেখার জন্য আমি মরিয়া হয়ে গেলাম। আমিরুল মুমিনিন বলে ছেলে সন্তান না মেয়ে সন্তান? লোকটি কান্দার ডাক দিয়ে বলে এটা আমার বেটি সন্তান, মেয়ে সন্তান। ও বাবা, মেয়েরা বাবার জন্য কিন্তু অনেক পাগল, মেয়েরা বাবার প্রতি দুর্বল, বাবারাও কিন্তু মেয়ের পক্ষে অনেক দুর্বল। ও সোনার চাঁদ ভাইরা, আমার বাবা দিরাজ কয়েকদিন হলো উত্তরবঙ্গে আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কসম করে বলি যেই পরিমাণ অসুস্থ হয়েছি আমার বাইরে, আমার বিবি কোনো মতন মুখটা মলিন করে বেদার হয়ে বিদায় দিছে। ছেলে কয় আব্বু যাও ঠিক মতন খাওয়া দাওয়া করিও। মেয়েটা আমার বন্ধুগণ সিঁড়ির কোনায় সাদারা ধরে কাঁদে আর ডাক দিয়ে বলে, আব্বু সারা বছর তুমি ওয়াজ করো, খালি ওয়াজই করবা, নিজের শরীরের দিকে খেয়াল করবা না। আব্বু তোমার যদি কিছু হয় আব্বু বলে ডাকবো কারে? বাজান রে, মেয়েটারে আমি ডাক দিয়ে গেলাম, আম্মু তুমি দোয়া করো আমার কিচ্ছু হবে না। আমার বন্ধুগণ মেয়েটা ওই নিচের নামা পর্যন্ত, গাড়ি না ছাড়া পর্যন্ত উপর থেকে জানালা দিয়ে তাকায় আছে আর বারবার খালি কান্দে। বাজান রে, মেয়েরা বাবার প্রতি এত দুর্বল, বাবারও মেয়েদের প্রতি দুর্বল। সোনার চান ভাইরা, আমার এই লোকটা কান্দার ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি একজন বাবা,
আমি কবরের কাছে দাঁড়াইয়া যখন সালাম দিই না, আমি যখন দেখলাম আসলেই আমার বাচ্চা মেয়ে বিবির স্তনে দুধ পান করতেছে আর কাঁদিয়া কাঁদিয়া আমারে ডাক দিতেছে, তখন আমি বলতেছিলাম আল্লাহ এটা কেমনে সম্ভব? ও আমিরুল মুমিনিন, ওই কবরের ভিতর থেকে একটা ওয়াজ আমার কানে আইছে। ভাই এই ওয়াজটা কোন ওয়াজ আমি আপনাদেরকে জানাইতেছি, তবে 2 মিনিট আমি একটু আপনাদের টাচ দিতে চাই। কোন বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও? আমার বাইরে আজকে তোমার বাবা আছে তাই বাবারে তুমি বুড়া কইয়া গালি দাও। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার ভাইরা এই মাদ্রাসাতেও দেখবেন অনেক সন্তান আছে, ছাত্র আছে, বাপ নাই মা আছে। আমি 1 মিনিটে শুধু একটু টাচ দিয়ে যাই, প্রায় মাহফিলে কথাটা বলিয়া থাকি। নিজের মাদ্রাসার আসরে নামাজ পড়ে নিজের প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। আমার হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর করার পরে দেখতে পাইলাম একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, চানাচুর বিস্কিটের প্যাকেট, ফল ফ্রুটের প্যাকেট। আমার বন্ধুগণ কোন ছেলেটার বাবা এটা আমার জানা নাই। হঠাৎ করে 5-7 জন ছাত্রের মধ্যে একটা খেলা বন্ধ করে দিল, খেলা বন্ধ করে দিয়া কাঁদো কাঁদো ভাব নিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাই। অবাজান বাবার পানে যাওয়ার জন্য ছেলেটাকে নজর করে দেখলাম, আল্লাহর হস্তে বলবো কেউ কারো দিকে তাকায়েন না, দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। ও ভাই আল্লাহর কসম করিয়া বলি, আজ যদি তুই আমি বাবার জন্য কান্দি, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য কান্নাকাটি করবে। আজ যদি তুই আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য দোয়া করিয়া যাবে। সোনার ভাইরা আমার কার জানি বাপ কবর দেশে কান্দে। আমার ভাই মাওলানা ফরাদুজ্জামান মাহাদি তোমাদের কাছে বলেছে, কার জানি মা বাপ কান্দার ডাক দিয়ে কই বেটারে বিটিরি মা বিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? ও ভাই কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দান করিয়া দিই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দান করবে। আজ যদি তুমি আমি দোয়া করে যাই, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য নেক দোয়া করিয়া যাবে। কাজেই বাজানি পাগলের সাথে মোনাজাত না করিয়া যাবেন না, এই পাগলকে অবহেলা করবেন না। আমার ভাইরা যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার বন্ধুগণ বারবার আল্লাহওয়ালাদের সাথে লাগে, বারবার আল্লাহর ঘর কাবা ঘর ধরে মুসাফির বেশে হাজার হাজার মানুষ নিয়ে প্রতি নাইট দোয়া করে। আমার বন্ধুগণ ওই হাত উঠাইয়া কথা দিয়েছি আরাফার ময়দানে মিনা মুজতলা ভাই আমি আপনাদের জন্য দোয়া করব, আজকের দোয়া কবুল হবে আমার দিল সাক্ষী দেয়। লোকটা কান্দে, আমার ভাইরে ওই ছেলেটার যখন খেলা বন্ধ করে দিয়া বাবার পানে ছুটে চললো, আমি নজর করিয়া দেখলাম নিজ মাদ্রাসার ঘটনা বলতেছি, ছেলেটার গায়ে ধুলাবালি লাগানো, গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া গেছে। আমার বন্ধু করে এই নোংরা গেঞ্জি লইয়া বাবার পানে যখন দৌড় মারলো, সোনার বাইরে আমার তুই আমি অনেক সময় বাপ মা খেত খামার থেকে আসলে বাপের গায়ে ঘামের গন্ধ থাকলে যাই না, দুর্গন্ধ বলবে। কিন্তু আল্লাহর কসম করে বলি ওই বাবা মাদ্রাসায় পড়ে বেটা, বেটার ঘামের পানির দিকে দেখলো না, ময়লা কাপড়ের দিকে দেখলো না, না দেখিয়া আমার বাইরে টোপলাগুলি নিচে ধুইয়া 2 হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়ে আয় বেটা, হায় আমার কোলে আয়। বেটা যখন কোলে গেল বাবাকে সালাম দিল, মুসাফা করলো। বাপ বেটার কি আদরের সুন্দর দৃশ্য। বেটা আব্বু কইয়া ডাক দেয়, বাবা আবার আব্বুকে চুমা দেয়। খুব ভালো লাগতেছিল দৃশ্য, খারাপ বাপ বেটার আদরের দৃশ্য। কিন্তু বাজান রে আল্লাহর কসম করিয়া বলি,
যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছরের বয়স হবে, আমার জানা ছিল না যে ছেলেটার বাপ নাই। ওই বাবার বেটাকে আদর করা দৃশ্য দেখে এই এতিম ছাত্রটা কান্দে আর নিজে নিজে কয়, আমার আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম খাবার নিয়ে আসতো, আজকে আমার আব্বু নাই, আমার আদর করার কেউ নাই। ছেলেটা কাঁদতেছে, কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে তুমি কান্দো কেন? ছেলেটা চিৎকার দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন তো আমার বাবা আমার জন্য কমলা আপেল বিস্কিট চানাচুর নিয়ে আসতো, শিক্ষকদের কাছে বলে আমারে বাজারে নিয়ে যেয়ে কত কিছু কিনিয়ে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও মা বাবার দরদি সন্তানেরা, মায়া লাগা একটা ডাক দেন না আল্লাহকে, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন, বলেন আল্লাহ। ভাইরে কার মা বাপ যেন দুনিয়ায় নাই, কার মা বাপ যেন হাসপাতালের বেডে বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, মায়া লাগে একটা ডাক দেন না, বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে, বাপ মাকে আল্লাহ সুস্থ করিয়া দিবে। এই মদিনার প্রেমিকের পাগলের হাতের সাথে একটু হাত উঠে দোয়া করে যাবেন, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ দেখো তোমার গোলামরা কেমনে তোমারে ডাক দেয়, মাবুদ গো তোমার কি মায়া লাগে না? ভাইয়া প্লিজ কেউ উঠাউঠি করবেন না, মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, কত চমৎকার পরিবেশ, একটা লোক কোনো বিশৃঙ্খলা করে না, এরপরও কিছু লোক থাকবে শয়তানি ওয়াসওয়াসায় পড়িয়া বুজুর্গ আলেমদের সাথে দোয়া না করিয়া চলিয়া যাবে। বাজান কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এবার আসেন লোকটা কান্দে আর ডাক দি, আমিরুল মুমিনিন আমি কবর খনন করলাম, আমার দিলটা দেওয়ানা হয়ে গেল, বেকরার হয়ে গেল, আমি কখন এই বাচ্চাটাকে কোলে নেব আমি অস্থির হয়ে গেলাম। কিন্তু বাচ্চাটার কাছে যাওয়ার আগেই কবর থেকে সাংঘাতিক একটা আওয়াজ আসলো, একটা ওয়াজ আসলো। হুজুর এই ওয়াজটা শোনার পরে আমি তখন এই বাচ্চাটার জিম্মাদারি ভালোভাবে নিয়ে নিলাম। হযরত ওমর বলে, আমার একটু শোনাও। আমি বলছি বলবো, তবে কান্না ভাঙা মন নিয়া, আমার ভাইরা পানি ভিজা চোখ নিয়া, কান্না জড়িত ভাঙ্গা কণ্ঠ নিয়া লোকটা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন কবর যখন খনন করা হলো, বেটিকে যখন আমি বাচ্চাটাকে দেখলাম, যখন আমি দৌড়তে যাবো আর ডাক দিয়ে বললাম, আল্লাহ এটা কেমন করে সম্ভব? আগমর ওই সময় আমি যখন বেটিকে ধরতে যাব, তখন কবরের ভিতর থেকে আমার মহান আল্লাহ আমাকে উদ্দেশ্য করে ওয়াজটা শুনে দিলেন, বান্দা তুই না বলেছিলি বিবি তোমাকে আর তোমার সন্তানকে আমি আমার আল্লাহর কাছে রেখে গেলাম। তখন কারা যেন চতুর্দিক থেকে আমাকে উদ্দেশ্য করে শুনাইতেছিল, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। অবাজান যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর মুমিনেরা আল্লাহর উপর ভরসা করে, কথা বলেন ঠিক না বেটি? মুমিনদের জন্য আল্লাহই অভিভাবক। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা
মুমিনদের অভিভাবক সাহায্যকারী কে? জোরে বলেন কে? বন্ধু, ওলি, অভিভাবক, সাহায্যকারী সব কে আমাদের? বলেন কে? এই জন্য ধৈর্য হারাবেন না। একজন গেছে 16 বছর 17 বছর, এখন আবার কেরা আসব, ওগুলো টেনশন করেন না। আল্লাহর উপর ভরসা কইরা নতুন করে সিদ্ধান্ত নেন যে আমি ছাপ্পা মারমু, কোনো দাপ্পা বাজরে না, ছাপ্পা মারমু কোরআন হাদিসের প্রতীকে, সৎ লোককে, যোগ্য লোককে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওলামায়ে কেরামের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা?